মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে কটা বাজে? 9:30। এখন বাজে 9:30 আর আজকে হচ্ছে 27 তারিখ, ঠিক? তো তোমরা সবাই আমার আগের ভিডিওগুলোতে দেখতে পেয়েছো আমি কাশ্মীর ঘুরতে এসেছি। আমরা আজকে যাচ্ছি গুলমার্গ। কোথায় যাচ্ছি বলো? গুলমার্গ। কতটা এক্সাইটেড আমরা। অনেক। পিজুস তো গ্লাভস নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন ঠান্ডা পাবে আর হাতে গ্লাভস পরবে। প্রথমে কথা ছিল আমাদের যে ট্রাভেলারটা রয়েছে ওইটা পুরোটাই গুলমার্গ অবধি যাবে। প্রশাসন থেকে ট্যানমার্গ অবধি করে দিয়েছে আমাদের গাড়িটা, মানে এরম গাড়ি। ওখান থেকে আলাদা করে গাড়ি নিতে হবে যেটার ভাড়া ওই 3-3.5 হাজার টাকা হবে। তো 7 জনের গাড়ি, তো সেগুলো এখনও জানি না যে কি হবে না হবে, সেগুলো গিয়ে বুঝতে পারবো ট্যানমার্গে। আমার মতো তোমরাও আশা করি খুব এক্সাইটেড, তো সাথে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আমরা ট্যানমার্গে পৌঁছে গেছি। ট্যানমার্গে পৌঁছে এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আজকে এই ট্যানমার্গে দাঁড়িয়ে ঘুগনি, লুচি আর বোঁদে আলাদাই ব্যাপার, বাঙালিরাই পারে এগুলো বলো। যাই হোক, তো একদম পেছন দিকেই রয়েছে গুলমার্গ। এখান থেকে আমাদেরকে গাড়ি ছেড়ে দিতে হবে, তারপরে এখানের যে ছোট গাড়িগুলো রয়েছে ওই গাড়িগুলো করে আমাদেরকে যেতে হবে। আর এই ট্যানমার্গ থেকেই কিন্তু জুতো, তারপরে যারা গ্লাভস আনবে না, স্নো গ্লাভস, তারপরে সানগ্লাস, তো সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমরা এখনও জুতোটা কিনিনি, মানে কিনবো, মানে ভাড়া নিইনি। জুতোটা আমরা ভাড়া নেব একটু আগে গিয়ে, মানে আমরা যে এখানে ট্রাভেলারগুলো ছেড়ে দেবো তারপরে যে গাড়িটা নেব সেই গাড়িটা নিয়ে গিয়ে আর একটু আগিয়ে গিয়ে ট্যানমার্গ থেকে আমরা সমস্ত জিনিসগুলো পাবো। বাস আমাদের শুধু জুতোটাই নিতে হবে, বাকি জ্যাকেট ফ্যাকেট কিছুই লাগবে না। আর চলো আর কিছুক্ষণের মধ্যে আমরা গুলমার্গ ঢুকে যাবো। চলো তারে কিডস কার ফোন। ট্যানমার্গ থেকে আমাদের গাড়ি করে এখন আমরা রওনা দিচ্ছি। আমরা রয়েছি 6-7 জন মতো রয়েছি, তো ওই 2500 টাকা মতো লাগছে। তো এবার চলো গন্ডোলার দিকে যাই, এরপর আমরা জুতোটা নেব, জুতোটা নিয়ে তারপর আমরা রওনা দেবো। ये जूता क्या हम यहाँ पे छोड़ के? हाँ, जूता आपका यहीं पे ये ड्राइवर टा जी जूता आपका कहीं नहीं जाएगा, यहाँ से कहाँ जाएगा? मैम आप हाँ एकदम 3 तला बैठ जाओ यहाँ। ड्राइवर को पाठाबो আমরা ট্যানমার্গ থেকে জুতো নিয়ে নিয়েছি। এই যে তিয়াশা আর আমার জুতো, এই যে তিয়াশার আর এই যে আমার। তো ওরা বাকিরা জুতো নিচ্ছে। প্রথমে আমাদের 250 করে বলছিল, কিন্তু যেহেতু ড্রাইভার আমাদের সাথে বলে দিয়েছে 150, তো অবভিয়াসলি 150ই দেবো। আর 100-র মোজা নিয়েছি আমরা। মোজাটা দেখাতে পারলাম না, ওই স্নো মোজা যেমন হয়, কারণ পায়ের তলাটা একটু ঠান্ডাই লাগছে। জ্যাকেট কিন্তু আমরা নিইনি, এরা অনেক রকমের ভাবে জোর করবে, তো সেগুলো একটুখানি সাবধানে দেখে বাকি আমরা এখন গন্ডোলার দিকে যাচ্ছি। टेम्पल है ये सामने में, आपकी कसम पिक्चर ये हो गया। यहाँ पे गुरुद्वारा, इधर में मस्जिद, वो सामने में मंदिर और चर्च है। शिव टेम्पल कहाँ है? ये सामने में है ना, आपकी कसम। जून जुलाई में आपके उस समय इसमें गोल्फ खेलते हैं, विंटर टाइम में इसमें स्कीइंग के गेम्स वगैरह होते हैं। आजकल भी देखो वो सिखा रहे हैं ना स्कीइंग वगैरह। ये देखो कैसे स्लेज में लोग जा रहे हैं, ये फेंसिंग के ऊपर बर्फ रहता है मेरे यहाँ। আমরা এখন গন্ডোলা, মানে কেবিল কার, এখানে গন্ডোলা বলে, সেই লাইনের দিকে যাচ্ছি। লাইন তো প্রচুর রয়েছে। এখন ওই 15-11টার মতো বাজে, 10:40। এই যে জুতোগুলো আমরা নিয়েছি কোনো কাজে না, এর থেকে আমি আর অভিষেক ডিক্যাথলনের যে জুতোটা পরা ফার বেটার, ওটার কত ভালো গ্রিপ। কিন্তু এই জুতো পরে অলরেডি আমি এই নর্মাল জায়গায় আমি একটা পিছলা খেলাম, এবার জানি না ভেতরে গিয়ে কী হবে। গন্ডোলায় কিন্তু খুব একটা লাইন নেই,
আমি যেরকম ভিডিও দেখেছি যে খুব লাইন, সেরকম নেই। মেবি আমরা অনেকটাই আগে এসেছি, কারণ আমি যাদের ভিডিও দেখেছি তারা ওই 11টার পরে এসেছে বলেই ভিড়টা হয়েছে। এখন সেরকম ভিড় নেই, কিন্তু আমি আবারও বারবার বলছি জুতোর গ্রিপ ভীষণ খারাপ। সবাই নিজের ভালো জুতো দেখে, হ্যাঁ মানে জুতো দেওয়ার দরকার। হ্যাঁ আমার মনে হয় হ্যাঁ একটা ওয়াটারপ্রুফ মোজা আর নিজেরা একটুখানি মানে একটু স্পেন্ড করে জুতো একটা কিনে নেওয়া উচিত। ইভেন যারা তো সবসময় ঘুরতে থাকে তাদের জন্য তো এটা মানে কোনো ব্যাপারই না, তাদের তো জুতো লাগেই। আমরা ডিসাইড করেছি আমরা এর থেকেও ভালো না হয় একটা কিনে নেব। আমাদের যেটা আছে আমি শিওর এদের জুতো আমি আর নিচ্ছি না। স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, কাশ্মীরে আসলে স্ক্যাম তো হবে। এইটা আরেকটা স্ক্যাম। নিচে ভাবলাম লাইন নেই, কিন্তু ওপরে এসে দেখছি লাইন। মানে স্ক্যাম আর ময়ে ময়ে আমাদের সাথে কন্টিনিউ চলছে। সো ফাইনালি আমরা এখন গন্ডোলাতে, কিন্তু কোনো ঠান্ডা নেই। বলছি ঠান্ডা নেই গিয়ে হয়তো ঠান্ডা পাবো, বাট এনিওয়েজ আমরা কিন্তু সবাই গন্ডোলাতে উঠে গেছি। গন্ডোলাতে ওঠার পরই এত সুন্দর দৃশ্য দেখে সত্যি মনটা জুড়িয়ে গিয়েছিল। চারপাশে পাইন গাছ, তার মধ্যে রয়েছে বরফ। ক্যামেরার লেন্স সত্যি বলছি অতটা জাস্টিফাই করছে না যতটা আমি নিজের চোখে দেখেছি। পাক্কা 9 মিনিটের জার্নি ছিল আমাদের গন্ডোলাতে, আর অপূর্ব সুন্দর ছিল। 9 মিনিটের জার্নির শেষ করে আমরা ফাইনালি পৌঁছে গেছি গুলমার্গের ফেজ 1। ফেজ 2 আমরা কাটিনি। ফেজ 1-এই এত বরফ ছিল যে সত্যি বলছি ফেজ 2 এর কোনো দরকার পড়েনি। আমরা প্রায় 1 মাস আগে গন্ডোলার বুকিং করেছি। তোমরাও কিন্তু যারা গুলমার্গে আসবে আগে থেকেই বুকিং করবে, কারণ এখানে এসে কিন্তু কোনো রকম বুকিং হয় না। ফটো ভিডিও তুলতে তুলতে এই জায়গাটায় চোখ গেল, আর অনেকক্ষণ দিয়ে আমি এখানে তাকিয়ে আছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে কেউ যেন ক্যানভাসে এঁকে দিয়ে গেছে, এতটাই অপূর্ব সুন্দর। ফাইনালি স্লেজ গাড়িও চড়ে নিলাম, অনেকক্ষণ মজা করলাম দুজনে মিলে। তিয়াশার অ্যাকচুয়ালি ওই নিচের দিকটায় ছিল, আমরা এই দিকটায় ছিলাম। তো এখন আমরা মানে স্লেজ করে, আমার প্ল্যানই ছিল এটা মানে আসার পর যে স্লেজ করে এদিক ওদিক যাবো না, স্লেজ করে একবারে গন্ডোলার মানে লাইনের দিকেই যাব, তাহলে সময়টা অনেকটা বেঁচে যাবে। কারণ নিচে ওরা ওয়েট করছে, ওদের কারোর গন্ডোলার টিকিট নেই, তো সেই জন্যে আমরা এটাই করলাম। তো চলো এবার গন্ডোলার দিকে যাই আর স্লেজটা এনজয় করি। आनंद, दारुण आनंद येत आहे। यूट्यूब में भैया शर्मा गए। कोई भी यहाँ आएगा तो फिर हाँ, আমরা এখন ফেজ 1 থেকে রিটার্ন করছি। সববার খুব খিদে পেয়েছে, নিচে আমাদের খাবার ওয়েট করছে, কারণ লাঞ্চ নিয়েই আর কি গাড়ি মানে আমরা এসেছি। তো আমরা তো গন্ডোলার জন্য এখানে 4 জনই এসেছি, আর কারোর টিকিট হয়নি বলেই ছিলাম। তো এখন আমরা ফিরছি, আর স্লেজ গাড়িটা জাস্ট অসাধারণ লেগেছে। এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। মানে আমি একটুখানি ভয় পাচ্ছিলাম স্লেজ গাড়িতে ব্যালেন্স করতে পারবো কিনা, বাট সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। আমরা অনেকটাই তো ঘুরে এলাম, ভয় লাগেনি কোনো। যাই হোক, এখন আমরা ফেজ 1-এর নিচে যাচ্ছি। হ্যাঁ, স্লাইডের টাইমে জাস্ট দারুণ লাগছিল, মানে কিরকম একটা স্লিপ টাইপের ব্যাপার লাগছিল। হ্যাঁ, দারুণ লাগছিল। তো এখন আমরা নিচে যাচ্ছি। প্রায় 2-2.5 ঘন্টা গুলমার্গের বরফে আনন্দ করার পর এবার আমাদের আবার গন্ডোলা করে নিচে নেমে আসার পালা। তারপরে গাড়ি করে আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাব। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কাশ্মীরের কিন্তু আরো ভিডিও আসছে, তার জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না।